সমাধান হবে না। আমারই আসতে হবে মেয়র হয়ে আপনার এখানে, আর আপনার এই চেয়ারে বসতে হবে, আর আপনাকে একটা ফেয়ারওয়েল দিতে হবে। আচ্ছা আপু, আপনি এর আগে একবার বলেছিলেন যে হচ্ছে যে ভারত থেকে চাল ডাল আমদানি করে আবার ভারত বিদেশি, তো এখানে অনেকে আবার আপনার এই বক্তব্যের পর অনেকে বলছে যে আপনি আসলে ভারতের দাবিদারি করতে আসছেন। না, ভারতকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় আমাদের দেশে। আমাদের দেশে ভারতকে সব সময় বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি দেখেন আমাদের কৃষক যদি মনে লাভ কার, গতকালকে স্ট্যাটাস দিয়েছি, দেখেছেন এটা আপনারা কেউ? আমার কৃষক যদি ফলানো বন্ধ করে দেয় লাভ কার? ডিম আসছে কোত্থেকে বলেন আপনারা? চাল আসে কোত্থেকে বলেন আপনারা? আপনারাই বলেন। আমার দেশের কৃষি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে লাভ কার? এটার উত্তরটা আপনারাই খুঁজে বের করেন, আর তখন নিজেকে প্রশ্ন করেন আমি আসলে কার সাইড দিচ্ছি। কিন্তু বিষয় হচ্ছে আমাদের দেশে যে ফসলগুলো হয়, যেমন পোলাও চাল, পোলাও চাল তো আমাদের দেশে তৈরি হয়, কিন্তু সেটার কেন এই প্রশ্নটা তো আমারও। আমি তো সেজন্যই বলেছি নিজেদের বীজ, মানে 1 বছরের বীজ কিন্তু আমরা রেখে ওটা বিক্রি করি মার্কেটে বাকিটা। তো নিজেদের বীজ, নিজেদের পানি, নিজেদের সার, নিজেদের সবকিছু, নিজেদের সেচ, তারপরে একটা পোলাও চালের দাম কিভাবে এই বাংলাদেশে 160 টাকা হয় এটা আপনারা আমাকে বলেন। গ্রামের মানুষ তো খুব বেশি একটা পোলাও খেতে পছন্দ করে না, একটু শহরের দিকের মানুষ বেশি পোলাও টোলাও খেতে পছন্দ করে। যেমন গ্রামে দেখবেন 40 বা অন্য কোনো প্রোগ্রামের মধ্যে কিন্তু অনেক আয়োজন করে ভাত রান্না হয়, পোলাও কিন্তু রান্না হয় না ওইখানে। কেন রান্না হয় না? কারণ পোলাও চালের দাম বেশি। আর 2 নম্বর বিষয় হচ্ছে থাক ভাত খেয়েই বাঁচি। এখন আপনারা যে আমাদের নিজেদের জিনিসটাকে এমন ভাবে মানে হচ্ছে দুর্লভ বানাই দিচ্ছেন, যেন হচ্ছে গিয়ে একদম অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয়, মনে হয় যেটা পোলাও চাল থাইল্যান্ড থেকে নিয়ে আসতে হয়। বিষয়টা হচ্ছে